হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাস্ত মরিয়ম। তো নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। তো দেখতেই পাচ্ছ আজকে যেহেতু ছিল সানডে আর এটা ছিল সানডের ব্লগ। তো আমি যেহেতু সানডে হলে কিছু স্পেশাল তৈরি করার চেষ্টা করি, কারণ ও তো সারা সপ্তাহ বাড়িতে থাকে না, শুধু সানডেটা থাকে। তো সানডে এলে কিছু একটা স্পেশাল মেনু হয়। তো আজকে ছিল বিরিয়ানি। তো বিরিয়ানি আমি এর আগে মানে কখনো বানাইনি। একবার মায়ের হেল্প নিয়ে একাই বানিয়েছিলাম, কিন্তু মায়ের হেল্প নিয়ে। আর এবারে তো মা ছিল না, একেবারে নিজে সবটুকু করেছি এ থেকে জেড। তো সকাল সকাল উঠেই আগে আমি এদিকে শুরু করে নিয়েছিলাম সমস্ত রকমের আনাজগুলো বোনানো। তারপরে রেডি হয়ে যাওয়ার পর দেখতেই পাচ্ছ এদিকে আমি দিয়ে দিয়েছিলাম জলের মধ্যে একটু ফুড কালার দিয়েছিলাম, তার সাথে দিয়েছিলাম নুন, দিয়ে ফুটে এলে দিয়ে দিয়েছিলাম এদিকে আলুগুলো দেখলাম যখন সিদ্ধ হয়ে এসেছে, একটু ভালো করে একটা সেঁকে দিয়ে দেখলাম যে হ্যাঁ হয়ে গেছে, তখন আলুগুলো ছেঁকে তুলে নিলাম। দিয়ে তারপরে আমি এদিকে ততক্ষণ ভাবলাম যে চলো এরপর আলুগুলো ভেজে রাখা যাক। তাই আলুগুলো ভেজে রাখার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছিলাম। তো কড়াইতে তেল গরম হয়ে এলো নাকি দেখলাম, একবার দেখলাম হ্যাঁ মোটামুটি গরম হয়ে এসেছে। চারিদিকে তেলটা একটু ছড়িয়ে দিচ্ছিলাম যাতে মানে আলুগুলো চিটিয়ে চিটিয়ে না যায়। তো একে একে আলু সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম। সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেওয়ার পর দেখলাম লাল লাল করে একটু ভেজে নিলাম, কারণ এরপর তো একদম সাজানোর সময় আলুগুলোকে দিয়ে দিতে হবে, তাই না? তো আমি যেহেতু প্রথমবার করছি, আমি তো ভীষণ নার্ভাস ছিলাম যে কেমন হবে না হবে, কিন্তু দেখলাম মোটামুটি খুব একটা টাফ নয়। তারপরে এদিকে আমি মাংসটা রেডি করে নিয়েছিলাম, একেবারে রেডি করেই কুকারে বসিয়ে দিয়েছিলাম। তারপরে প্রায় 5-6টা মতো সিটি মেরেছিলাম, দিয়ে তারপরে রেখে দিয়েছিলাম। আর তার মধ্যে আমি ভাবলাম ভাতটা একটু পরে করব, কারণ দুপুরে খাবো, আর এত সকাল সকাল করলে তো ঠান্ডা হয়ে যাবে। তাই এদিকে আমি একটু কাচাকুচিগুলো সেরে নিচ্ছিলাম। আর এদিকে সাজানোর জন্য পেঁয়াজ বেরেস্তাটাও রেডি করে নিলাম। সেই করতে করতেই দেখলাম আমাদের দুধটাও এসে গিয়েছিলো। তো দুধটা এসে গিয়েছিলো বলে আমি ভাবলাম চলো এরপর দুধটাকে ফুটিয়ে নেবো একটু। তার আগে এদিকে ভাতে চালের জন্য যে পানিটা, তার মধ্যে দিয়ে দিয়েছিলাম তেজপাতা, এলাচ, সমস্ত কিছু একটু থেতলে দিয়ে দিয়েছিলাম। তারপরে যখন দেখলাম যে হ্যাঁ ফুটে এসেছে, তখন তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আমার ভিজিয়ে রাখা বিরিয়ানির চালগুলো। তো আস্তে আস্তে বিরিয়ানি চালগুলো দিয়ে দিলাম। তারপরে দেখছি যে হ্যাঁ মোটামুটি হয়ে এসেছে। সবাই বলে 70% হলে নামিয়ে নিতে হয়, তো সেটাই করছিলাম। মোটামুটি দেখলাম যে হ্যাঁ 70% মতো হয়ে এসেছে, তো চলো এরপর নামিয়ে নেওয়া যাক। তো নামিয়ে নেওয়ার পর এদিকে আমার মাংসটা তো সিটি দিয়ে রেডি করেই নিয়ে রেখেছিলাম। তো এই হাঁড়িটাতে আমি সাজাচ্ছিলাম। এই হাঁড়িটা আবার কী হয়, মানে বেশি মানে বড় হয়ে যায়। এর চাইতে ছোটো হাঁড়ি নিলে সেটাতে আবার ধরে না, আবার এটাতে নিলে আবার একটু কম কম লাগে। তো কী আর করা যাবে, ওই নিয়েই ম্যানেজ করতে হবে। তো দেখো তার মধ্যে এদিকে বিরিয়ানি মশলাটাও রেডি করে নিয়েছি। এদিকে আমি লেয়ারিং করে নিয়েছিলাম, মিঠা আতর দিয়ে দিলাম, দিয়ে তারপরে আস্তে আস্তে ছড়িয়ে দিয়েছিলাম ওই মশলার সাথে বেরেস্তা করে রেখেছিলাম, সেটাকে আমি সুন্দর করে সাজিয়ে দিলাম। কালারটা দেওয়ার পর একটু বেশ ভালোই দেখতে লাগছিলো। আমি ভাবলাম তাহলে চলো মোটামুটি ভালোই হবে। তো তারপরে এই যে সুন্দরভাবে ঢাকা দিয়ে দিলাম, দিয়ে একেবারে নিবু নিবু আঁচে দিয়ে দিলাম এরপর হওয়ার জন্য। আর এদিকে তার মধ্যে আমি চলো এরপর ভাবলাম ফুটিয়ে নেওয়া যাক। তারপরে যেহেতু আজকে সানডে মানেই হচ্ছে একটা ফান্ডে, তো সেদিন মানেই একটা বিশেষ কিছু মাখামাখি তো মাচাতে হবে। মাচা মানে যেখানে সমস্ত ছেলেদের আড্ডা আর কি, সেখানে তো কিছু একটা ছানাছুনি হবেই। তো সেদিন আজকে কুল নিয়ে এসেছিলো, তো আমার মেয়ে তো কুল নিয়ে ছোটাছুটি করছে, ও তো কুটুস কুটুস করে খাচ্ছিল। দুটো ছানাই আমাদের। আর এদিকে দেখো কুল একেবারে রেডি হয়ে গেছে, সিলেতে থেতলে রেডি করে নিয়েছে। তারপরে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা পুড়িয়ে, ধনে পাতা সব নিয়ে মিক্সারে দিয়ে দিয়েছিল, কারণ অত বাটাবুটি কে করবে। আমাদের তো ছোটো ছেলে নিয়ে করা যাবে না, কারণ গায়ে হাতে লেগে যাবে, ঝাল লেগে যাবে। সেই জন্য ওরাই বলে চলো মিক্সারেতে দিয়ে দিই। তো মিক্সারেতে দিয়ে দিলে এদিকে একটু শুকনো লঙ্কার গুঁড়োও দিয়েছিল যদিও, কারণ ঝাল ঝাল না হলে তো খুব একটা ভালো লাগে না, সেই জন্য করছিল। আর এদিকে আমার মেয়ে, ও তো কোলে থাকতে রাজিই নয়, ও আসবে এগুলোকে ঘাঁটাঘাঁটি করবে। আর ঘাঁটাঘাঁটি করতে দিলে হয়, ও তো এত বুঝবে না। তো কী আর করা যাবে, জোর করে আটকে রাখার চেষ্টা করো। দেখো মুখটার কী অবস্থা করেছে, এমন করছে মনে হচ্ছে ওকে কেউ মেরেছে। তো এদিকে প্রায় রেডি হয়েই এসেছে, আমাদেরকে একটু দিয়ে গেল, অল্প করে দিল। আমরা 4জন ছিলাম, আমি যা বড় ভাবি আর আমার ভাইজিটা। তো দেখো আমাদেরকে অল্প করে দিয়েছিল, কী আর করা যাবে, ওই দুঃখের সাথেই খেলাম। তারপরে আমার মেয়ের দেখো ডাবড়াই করে পানি খাবে, তো কী আর করা যাবে, বললাম খাও খাও। খেতে খেতে দেখো গোটা জামাটা পুরো ভিজিয়ে দিয়েছে। ও ভীষণ মজা পাচ্ছিলো, কিন্তু এদিকে ওর আপা খাচ্ছে, এদিকে ও একটু খাচ্ছে।
ভীষণ মজা পেলে কী হবে, জামাটা পুরো ভিজে গিয়েছিলো। তারপরে বাড়িতে এসে একটু স্নান টান করিয়ে দিলাম, দিয়ে মেয়ে আমার ঘুমানোর জন্য এত কাঁদছিল, সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লো। ভাবলাম যে তাহলে এই সুযোগ তো আর ছাড়া যায় না। দেখলাম আমার বিরিয়ানিও হয়ে এসেছে, তো চলো বিরিয়ানিটা তোমাদেরকে দেখাই কেমন দেখতে হয়েছে। আমি ভালোভাবে কাটলাম, দেখলাম না খুব সুন্দর দেখতে হয়েছে। টেস্টটা তখন আমি দেখিনি, দেখলাম খেতে খেতে যে হ্যাঁ খুব সুন্দর টেস্ট এসেছে। ও বললো খুব ভালো হয়েছে, ফার্স্ট টাইম যেহেতু খুব সুন্দর হয়েছে। আর আজকে তো স্পেশাল ডে ছিল, সানডে, আবার তার সাথে হচ্ছে চকলেট ডে। তো চলো চকলেট ডেতে চকলেট না খেলে তো আর হয় না। প্রথমে কিন্ডার জয় দিয়ে স্টার্ট করলাম। কিন্ডার জয় মানে একটা খেলনা তো অবশ্যই থাকবে, তো খুব সুন্দর একটা ক্লাসি একটা খেলনাও দিয়েছিল, ওটাকে ম্যানেজ করলাম। দিয়ে তারপরে এইরকম একটা শেপ এসেছে, দেখতে কি সুন্দর লাগছে তাই না। তারপরে ভাবলাম চলো একটু ঘুমিয়ে নেওয়া যাক। দিয়ে আমি, মেয়ের পাপা তিনজন মিলে একটু ঘুমিয়ে গিয়েছিলাম, দিয়ে চলে গিয়েছিলাম ওপরে। আজকে একটু গাছ পরিচর্যা করছিলাম, কারণ গাছগুলো কিনে আনা হয়েছিল, বাট জল দেওয়া হচ্ছিলো কিন্তু অতটাও পরিষ্কার করা হচ্ছিল না। তো ভাবলাম চলো একটু গাছগুলো একটু পরিষ্কার করি। এর মধ্যে কিছু গাছ আমার নিজের হাতে লাগানোও রয়েছে। ওই তো যেটা দেখছো টব বিহীন একটা জাস্ট একটা কোটো কেটে লাগানো আছে, ওটা হচ্ছে আমার হাতের গাছ, তো গজিয়েও গেছে সুন্দরভাবে। তো এদিকে সুন্দরভাবে পরিচর্যা করার পর বেরিয়ে পড়েছিলাম একটু আমাদের বাজার মানে খেজুরহাটি যাওয়ার জন্য। সেখানে গিয়েছিলাম একটু টুকিটাকি বাড়ির জিনিসপত্র কেনাকাটা ছিল। তো আমার মেয়ে এখন মাঝখানে বসতে শিখে গেছে, তো বসে খুব এনজয় করছে এখন। সানডে হলেই যেন মনে হয় যেন কোথাও একটু ঘুরে আসি, একটু সারা সপ্তাহের ক্লান্তি মেটানো, খুব একটা ভালো লাগে বেড়াতে যেতে। তাই জোর করে হলেও আমি বলি আমাকে তো একবার হলেও নিয়ে যেতে হবে। তো আমরা সেখান থেকে গিয়েছিলাম বিন্দু গিফট হাউসে, সেখানে গিয়ে একটু টুকিটাকি কেনাকাটা করার ছিল। দিয়ে একবার গেলাম একটু জামা কাপড়ের দোকানে, আমার একটা ব্লাউজ কেনার ছিল, সেখানে গিয়ে কেনাকাটা করলাম। কেনাকাটা করে চলে এসেছিলাম একটু ইলেকট্রিকের দোকানে। আমাদের একটা এক্সটেনশন বোর্ডের খুব প্রয়োজন ছিল, তো সেটা একটু বানাতে গিয়েছিলাম। তারপরে জিলাপি নিলাম, জিলাপি নিয়ে চলে এলাম বাড়ি। মায়ের দিকে নিয়ে এসেছিলো হাতের সিমুই, তো সেগুলোই খেয়ে আজকে সন্ধ্যাটা এনজয় করে কাটালাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।